আছো সবাই? আমি পায়েল, আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর সকালে ব্রেকফাস্ট করে রিভু আর রিজু দুই ভাই এরা এখানে ড্রয়িং করছে। দেখো রিভু কি সুন্দর আমব্রেলাটা বানিয়েছে, আবার কালার করছে রেড অ্যান্ড ব্লু। ও আইপ্যাডে দেখে দেখে এখানে করছে, মানে ও এখনই এটা পজ প্লে করে কি সুন্দর করে আমব্রেলাটা করেছে। সান এঁকেছে, টু লিখেছে, খুব সুন্দর করছে। আর এদিকে রিজু করছে সনিক ক্যারেক্টার, যে সনিক মুভিটার সেই ক্যারেক্টার দুটোকেও ড্র করেছে, সেটা এখন কালার করা চলছে। আর মা ওখানে ফোনে কথা বলছে, আর রিদ্ধি আপাতত ঘুমিয়েছে জন্য এরা দু ভাই এখানে ড্রয়িং করছে। উঠে গেলে তো ব্যাস আবার শুরু হয়ে যাবে তিনজনের মিলে। তো এই যে বলতে বলতে রিদ্ধি উঠে গেছে, ওদের স্নান ধান সব হয়ে গেছে, এখন ব্যাস শুরু যা আমাদের ছিল এদের মানে মারপিট অত্যাচার। এবার একজনকে কন্টিনিউয়াসলি সাথে থাকতে হবে। আজকে এবার টুসি বানাবে বিরিয়ানি, ইনস্টাপটে বিরিয়ানি বানাবে। এটা 10 থেকে 12 মিনিটের মধ্যে বিরিয়ানি হয়ে যায়। তো আসার আগেই বলছিল যেটা একদিন করে খাওয়াবে, খুব ভালো হয় খেতে, আর এত তাড়াতাড়ি হয়ে যায়। তো ওর জন্য মানে এত ইজি প্রসেসটা, তাই জন্য বানিয়ে খাওয়াবে। তো ওটা আজকে হবে, তো ওটা তোমাদের সাথে শেয়ার করব কিছুটা। আর এখানে আগে এদের সাথে দেখি কতক্ষণ থাকি, না হলে একজনকে নিচে নিয়ে চলে যাব। এদের দুজনকে একসাথে আর কি রাখা যায় না, সেটাই মেন প্রবলেম। আর চারিদিকে জিনিসপত্র দেখেছো কীভাবে ছড়িয়ে রাখা, মানে কিচ্ছু গুছিয়ে আমরা পারি না, মানে গোছাই 15 থেকে 20 মিনিট হয়তো এরকম থাকলো, ব্যাস আবার সব চারিদিকে এরকম ছড়ানো থাকে। তোর জন্য আমরা এখন গোছানো ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তোরা তোদের মতো খেল, একটু থেকে এবার নিচে যাই। টুসি আবার রান্না শুরু করবে, গিয়ে দেখি। মশলা হচ্ছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দু রকমের, মানে এমনি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা আর নুন মিষ্টি আর দই। আর কিছু দিলাম না। এবার আমি দেবো গোলাপ জল আর আচ্ছা, এর মধ্যে এবারে গোলাপ জল আর কেওড়া জলও পড়ে যাবে। ব্যাস এটাই ম্যারিনেশন। কিছুক্ষণ কি রাখতে হবে ম্যারিনেট করে? ম্যারিনেশন সেভাবে যে রাখতে হবে তা না, পেঁয়াজটা ভাজতে হবে। তো পেঁয়াজ যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মশলাগুলোকে ভালো মতো মাখিয়ে নিয়ে মাংসের গায়ে ওই মানে 5-7 মিনিট 10 মিনিট যতটুকু টাইম রাখা যায় আর কি, সেটাই। বেশি ম্যারিনেশন করে রাখার দরকার নেই। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি। ওই গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে এবার চিকেনগুলো যেটা ম্যারিনেশন করে রাখা সেগুলোকে দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এখানে রেখে কুক হতে দেওয়া হবে। তো কুক করার জন্য এটাতে প্রেশার কুক অপশানে আগে পেঁয়াজের সাথে ভালো মতো মাখিয়ে নেওয়া হবে। তারপরে প্রেশার কুক অপশানটাতে 5-6 মিনিট মতো এরকম দিয়ে দেখতে হবে যে হয়েছে কিনা। জেনারেলি ওরকম দিলে নাকি হয়ে যায়, প্রেশার কুক অপশানে হাই হিটে দিতে হয়, দিলে হয়ে যায়। তারপরে চাল দিয়ে দিতে হবে। তো আজকে আবার ভাই কিছুক্ষণ আগে বললো ও আবার টিকিট কেটেছে একটা বুল ফাইট, যেগুলো হয় না বুলের ওপরে রাইডার, যারা বুলে রাইড করে তারা চড়ে বসে বুলটা পুরো নড়ছে, সেখানে কম করে 8 সেকেন্ড বসে থাকতে হবে। এই একটা শো আছে ওদের এখানে, ওদের এখান থেকে অনেকটাই দূর, 2 ঘন্টা দূর। তো ওখানে যাওয়ার প্ল্যান হয়েছে, মানে ভাই অলরেডি টিকিট কেটে নিয়েছে। তাই দুপুরবেলা এখন তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে এটা তাড়াতাড়িও হবে। খেয়ে দিয়ে রেডি হয়ে আবার বেরোবো। ওদের অফিস থেকে একটু আগেই বেরোতে হবে, কারণ ওটার টাইম 7:30টার সময়তে। আমাদের বাড়ির থেকে 5টার আগে বেরিয়ে পড়তে হবে। 2 ঘন্টা যেতে লাগবে, গাড়ি পার্ক করতে হবে, তো টাইম লাগবে। মানে 4:30 থেকে 5টাতে বের হতেই হবে। আর এই যে বিরিয়ানিটা কিন্তু আরেকটু হবে, চালটা আরেকটু সেদ্ধ হবে। চাল দিয়ে দেওয়ার পরে আরও 6-7 মিনিট দেওয়া হয়েছিল, কিন্তু আরেকটু দিতে হবে। তো চলো, বিরিয়ানি আমাদের খাওয়া হয়ে গেছে, ভালো মতো খেয়ে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি। পরে আর ভিডিও করা হয়নি আমার বিরিয়ানিটা হওয়ার পরে। তা এখন আমরা বেরিয়ে গেছি সবাই মিলে। যেরকম বের হওয়ার প্ল্যান ছিল আমরা বেরিয়ে গিয়েছি 5টার দিকেই, কিন্তু এখনও 1 ঘন্টা 17 মিনিট বাকি আছে। তবে একটাই শান্তি যে 7:05 দেখাচ্ছে, আমরা পৌঁছে যাব 7:05-এ। আর গাড়ি পার্ক করে ভেতরে যেতে যতটুকু টাইম। সব মিলে আমরা বসেছি, পেছনে টুসি আজকে বসেছে রিভুর সাথে, কারণ অনেকটা যাওয়া, ওর আবার কখন মাকে লাগবে, তো সামনের থেকে পেছনে যাওয়ার চাপ। দাভাই পাশে থাকলে তো ওর হবে না, মাকে দরকার হবে অনেক সময়তে। তাই টুসি প্রথমেই আজকে পেছনে বসে গেছে। আর দূরে দেখো আকাশটা কি দারুণ লাগছে, পুরো অরেঞ্জ কালার হয়ে আছে, কি অপূর্ব লাগছে দেখতে না আকাশটা। এই যে পৌঁছে গেছি আমরা। জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে, মানে এত ভালো লাগছে। এই ব্রিজটার মতো 2 সাইড দিয়ে লাইট জ্বলছে, আর এত লোকজন, খুবই ভালো লাগছে। আর ওই দিকে ডান দিকে, দাঁড়াও সামনে গিয়ে দেখাই,
ওই দিকে ওই দেখো একটা বড় জুতো ওখানে, ওটা একটা মানে স্ট্যাচু মতো ওটা করা, একটা বড় শুয়ের। আর সামনে এখানে দেখছি প্রচুর ভিড়, জানি না এদের মনে এক একটা লাইন আছে ঢোকার, বিভিন্ন এন্ট্রির হয়তো বিভিন্ন জায়গা আছে। তো এই এন্ট্রিটাতে দেখছি এখানে প্রচুর ভিড়, প্রচুর লোকজন। আমরা বাদিক দিয়ে আমরা যাব, সামনের দিকটাতে ওদিক দিয়ে আমরা যাব। আর এখানে না অনেক কিছু শো হয়, ফ্যামিলি কনসার্ট হয়, হকি হয়, বাস্কেটবল হয়। আজকে আমরা যেটা বুল ফাইটটা যেটা দেখতে এসেছি সেটা, এটা একটা গ্যালারি মতো, বিশাল বড় গ্যালারি, ভেতরে 14,000 সিট আছে এখানে, সিট ক্যাপাসিটি এতজনের বসার। আর ওই দিকে দূরে ওই যে বড় দূরে বিল্ডিংটা, ওইখানে আমরা গাড়ি পার্ক করেছি ভেতরে ওখানে। তো ওখান থেকে এতটা হেঁটে আসা, আর আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে ডালাসেও এখন এত ঠান্ডা হচ্ছে, আর স্নোফল ডালাসেও এখন নর্মাল ব্যাপার হয়ে গেছে। তবে আজকে খুবই ঠান্ডা, একটা হাওয়া হচ্ছে, তো ঠান্ডাটা খুব লাগছে। এবার যাই, গিয়ে আস্তে আস্তে সামনে গিয়ে ঢুকি, দেখি। তবে এখানে যাদেরকে দেখছি বেশিরভাগই সব মানে কাউবয় হ্যাট যেগুলো হয় ওই টুপিগুলো পরে এসছে। এই যে সামনে এই যে ছেলেটাই যাচ্ছে যেই টুপিটা পরে, তো বেশিরভাগই সব ছেলেরা মেয়েরা এরকম টুপি পরে এসছে, প্রচুর সেজে গুজে, লং কোট, বুট, লং বুট এসব পরে এসছে। মানে আমরাই সেখানে আলাদা মনে হচ্ছে আমাদেরকে। প্লাস বাচ্চা নিয়ে একদম দেখছি না কাউকে যে বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, সব ফ্যামিলির মানে দুজনে একটু মিডল এজ বা একটু বয়স্ক বা ইয়াং কাপল, মানে তারা এসছে। এরকম আমাদের মতো ফ্যামিলি বাচ্চা নিয়ে কেউ আসেনি। যাই হোক, দেখি এক্সপিরিয়েন্স কীরকম হয় ফার্স্ট টাইম ওদেরও। আর এখানে আমরা এখন ওয়েট করছি, কারণ ওরা না জল ব্যাগ কিছু অ্যালাউ করছে না, মানে বড় ব্যাগ, ওর মধ্যে জলের বোতল, দুধের বোতল কিছু অ্যালাউ করলো না। তো রিদ্ধির একটা দুধের বোতল বলাতে, মানে একটা দুধ, ওটা ট্রান্সপারেন্ট যেহেতু ছিল বটলটা, তাই ওরা বললো ঠিক আছে দুধের বোতলটা ওরা নিতে পারি। তাই ভাই বাকি জিনিসগুলো সব রেখে গাড়িতে ও এলো, তাই ওর জন্য আমরা ওয়েট করছিলাম ওখানে। আর এদিকে এটা স্টার্ট, এখনও সে বুল ফাইটটা হয়নি স্টার্ট, কিন্তু আর কি লাইট টাইট জ্বালিয়ে সব লোকজন মানে রেডি বসে গেছে। তা আমরাও যাই সিটটা খুঁজে আমরাও বসে পড়ি। আর এখানে সব আমরা বসে পড়েছি এখন। আর উপর থেকে ভিউটা বেশ ভালোই, মানে আমরা অনেকটাই উপরে গ্যালারিতে বসে আছি, কিন্তু নিচটা বেশ ভালো মতো পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওখানে তো স্ক্রিন লাগানো আছে, স্ক্রিনে মানে ক্লোজ আপ ভিডিও, একদম পুরো ক্লোজ আপ দেখা যাবে, বিশাল বড় স্ক্রিন ওটা। তাছাড়া এমনিতে উপর থেকে ভালো মতো দেখা যাচ্ছে এখানে। আর এটার টিকিটটা না বেশ কস্টলি, কত বললো ভাই, $60 না $70 করে পার পার্সন আমাদের লেগেছে। ইভেন রিভুরও পুরো ফুল ওর লেগেছে, ওর টিকিটের টাকাটা। শুধুমাত্র রিদ্ধিরই লাগেনি, রিদ্ধি কোলে যেহেতু বসছে, বা রিদ্ধি একদম ছোট, 2 বছর হয়নি, তাই ওই একমাত্র ওর কোনো টিকিট লাগেনি। আর এই যে স্টার্ট হয়েছে, দেখো এই যে বুলের উপর এইভাবে থাকা, মানে এটা প্রচণ্ড রিস্কি কিন্তু এই খেলাটা, কারণ বুলটা যে কোনো টাইমে ফেলে দিয়ে মুখের মধ্যে পাড়া দিয়ে দিতে পারে। এরই জাস্ট হচ্ছিল, যা একটুর জন্য বেঁচে গেছে, জাস্ট এর মুখের পাশে বুলের পাটা গিয়ে পড়লো। তো খুব রিস্কি খেলা এটা। এটাতে কি হয়, এক একজন বেট লাগায়, অনেকে এসছে তারা এক একজন যে রাইডার আছে তাদের উপর বেট লাগায় যে তারা কতক্ষণ থাকতে পারবে। এটার এক একটা রাউন্ড হবে, ফার্স্ট রাউন্ডে কতজন কত টাইম থাকতে পারছে, বা তাদের থেকে সিলেক্ট করে সেকেন্ড রাউন্ডে উঠবে। এভাবে পরপর অনেকগুলো রাউন্ড হবে, লাস্টে গিয়ে ফাইনাল হবে। ফাইনালটা যতদূর সম্ভব কালকে হবে। আর এখানে কিছু স্টুডেন্ট ওদেরকে নিয়ে এসছে, ওদেরকে বেবি বুলগুলো যেগুলো একদম ছোট ছোট, ওদেরকে ছেড়ে দিয়েছে, ওদেরকে ধরতে হবে, ধরে নিয়ে ওদেরকে এবার নিজেদের আয়ত্তে আনতে হবে। এটা জাস্ট একটা টাইম পাস, কিছুক্ষণ যারা বুল রাইডার আছে তাদেরকে একটু রেস্ট দেওয়ার জন্য, মাঝখানে এদেরকে একটু এন্টারটেনমেন্ট এসব করে নিয়ে আবার ওদের বুল রাইড যেটা সেটা আবার শুরু হবে। তার আগে এদেরকে নিয়ে এইসব চলছে এখন। আর রিজু বেশ মজা পেয়েছে, ওর খুব ভাল লাগছে, ও খুব এনজয় করছে ব্যাপারটা। রিদ্ধিকে নিয়েও ভেবেছিলাম, কিন্তু রিদ্ধিও এত লাইট, এত সাউন্ড এসব দেখে না ও বেশ ভালো লাগছে, ও মজা করে দেখছে। আর রিভিউ দেখো পুরো বসে আছে, ও আনন্দের সাথে ও দেখছে। এরা ভালোই মজা করছে, সুন্দরভাবে এরা দেখছে। যেটা ভেবেছিলাম ওদেরকে নিয়ে কী হবে, তবে এরা ভালো মতো এনজয় করছে। আর এই যে এখানে এটা নেক্সট আর একজন, এই যে আসলে সত্যি মানে এইভাবে আমরা তো মানে মেলা টেলাতে যখন গেছি এখানে, বা কোনো প্রোগ্রাম বলতে কোনো বিশেষ করে মেলাতে এই রাইডটা থাকে,
ওরকম বুল একটা থাকে যে বুলটার উপর চড়ে কতক্ষণ কেউ থাকতে পারবে, সেটা তো এমনি একটা বুল স্ট্যাচু দাঁড় করানো থাকে, সেখানেই থাকা যায় না। এটা তো অ্যাকচুয়াল বুলটা, তার উপর চড়ে বসা। Do not weaken. Look out. BBR bullfighters. দেখো বুলটা এবার পুরো ওদিক থেকে ভেতরে না গিয়ে এদিকে চলে আসছে। আর এই যে ঘোড়া নিয়ে এরা দুজন দাঁড়িয়ে আছে, যে এদের কাজটাই হলো এটা, যেই বুলটা এদিকে চলে আসবে তাকে এই যে দড়িটা নিয়ে আছে এটা নিয়ে, মানে ওকে ও জানে যে এরা নিয়ে আসছে মানে এবার আমাকে ধরবে হয়তো, তাই জন্য ও অটোমেটিক ও যেদিকে যাওয়ার সেদিকে চলে গেল। তো ওদের কাজটা সেটাই, ওরা ওইখানে দাঁড়িয়ে থাকে এই জন্যই। তো এবার আমরা ভাবছি বেরিয়ে যাব, রিজুর একটুও মন নেই বেরিয়ে যাওয়ার, কিন্তু 9টার মতো বেজে গেছে, যেতেও তো টাইম লাগবে না অনেকটা, 2 ঘন্টা আবার যেতে হবে। আর পরপর এরকম করে একের পর এক বুল রাইড হচ্ছে, তো একই জিনিস আর কতক্ষণ দেখবো। রিদ্ধি তো এই সাউন্ডেও ঘুমিয়ে গেছে, কিন্তু রিজুর একটুও মন ছিল না যাওয়ারও, বলছিল আর একটু দেখবে। তো এতটা দূর তো আর থাকবো না, বেরিয়ে যাই এবার। তবে বেশ ভালো লাগলো, অন্যরকম এক্সপেরিয়েন্স একদম। আমাদের সামনে থেকে দেখলাম, এরকম তো সামনে থেকে কখনো দেখিনি আগে, তো এই এক্সপেরিয়েন্সটা বেশ ভালো হলো। চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই, আবার অনেকটা হেঁটে যেতে হবে। এখন রাত বাড়ার সাথে সাথে তো ঠান্ডাটা আরও বেড়েছে বাইরে, তো গিয়ে অতটা হেঁটে আবার পার্কিংয়ের ওখানে গিয়ে গাড়ি নিতে হবে। তো যাই হোক চলো, আমি আবার টুপিটা ভুলে গেছি নিতে, গাড়িতেই থেকে গেছে টুপিটা। আর মাথার এই টুপিটা দিয়ে বেশিক্ষণ আর থাকে না, এটা পরেই যায় শুধু। তো চলো যাই হোক, ভিডিওটা আমি এর সাথে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।